আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরেই শাহী পেঁপা নিয়ে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে আসছি। আমি আজকে যে তথ্যটা দেব, আমরা এই বছর পরাগায়িত বীজ দিয়ে আমরা চারা করি এবং বাংলাদেশের বিভিন্ন চাষির হাতে তুলে দিচ্ছি, যাতে করে এই শাহী পেঁপাটার সম্প্রসারণ হয়। আপনারা সকলেই এই শাহী পেঁপাটাকে ধরে রাখবেন। এটা আমাদের একটা দেশীয় জাত, দেশীয় বীজ দিয়ে দেশীয় চাষিরা উন্নতি করতে পারে। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহী পেঁপের অত্যন্ত অভিজ্ঞ এবং বাংলাদেশের জনপ্রিয় রুবেল ভাইয়ের এই শাহী পেঁপে বাগানে। আমরা তার কাছে আজকে জানবো যে এই বাগানের পেঁপের গাছগুলোর বয়স কত, এখনও এই বড় গাছেও এত বড় বড় পেঁপে কিভাবে ধরে আসে, সেই সাথে শাহী পেঁপেটা সবজি কিংবা ফল আকারে বিক্রি করলে কোনটাতে বেশি লাভবান হওয়া যায়, অর্থাৎ আমরা শাহী পেঁপে চাষের A to Z তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে রুবেল ভাই তার সঙ্গে কথা বলি, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবেল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পাকা পেঁপেগুলো একেবারে পাখি খাচ্ছে ভাই। এগুলো আসলে আমরা বিক্রি করি না, এগুলা সবসময় মানুষদেরকেই দিই। এই বাগানটার যত পেঁপা হয়েছিল আমি এক পিস পেঁপাও বিক্রি করি নাই। এলাতে বাছাইকৃত কিছু পেঁপা নিয়ে আমরা চারা তৈরি করি। ভাই আমরা তো বড় গাছ দেখছি, কিন্তু উপরেও কিন্তু অনেক বড় বড় পেঁপে দেখছি। তো এগুলো গাছের বয়স কত? আসলে এটা একটু ভিন্নভাবে আমি পেঁপা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করি, সকলেই অবগত আছে। সেটা হলো এইবার পেঁপা সাধারণত শীতের সময় লাগা হয়। পেঁপা 12 মাসি ফসল, কিন্তু এই বাগানটা 3 বছর পেঁপা ছিল। আমার অন্য জমি না থাকায় আমি বাগান কাটে একটু গরমের সময় লাগে। গাছের বয়স কিন্তু 9 মাস 10 মাসে পা দিচ্ছে, কিন্তু গাছ তো অনেক বড় হয়ে অনেক বড় হওয়ার পিছনে কারণ আসলে গরমের সময় লাগার কারণেই গাছের মাথায় দেখা যাচ্ছে না। আপনার এখানে প্রোগ্রাম করতে এসে মূলত শাহী নাম শুনতে পরিচিত হয়েছি আর কি, এবং অনেক বড় পেঁপে আমি দেখছি। তো সেক্ষেত্রে ভাই আপনার এত বছরের অভিজ্ঞতার আলোকে বলেন তো, যে কোনো উদ্যোক্তা ভাই যদি শাহী পেঁপে চাষ করতে চায়, সে কাঁচা পেঁপে হিসাবে বিক্রি করলে বেশি লাভবান হবে নাকি পাকিয়ে বিক্রি করলে বেশি লাভবান হবে? কোনটা দিকটা সবচেয়ে ভালো? আসলে এটা দুইটা দিকই, শাহী পেঁপে পাকাও বেচা যায়, কাঁচাও বেচা যায়। আমি মনে করবো যে সচেতন চাষি হয়তো কাঁচার দাম বেশি, সে কাঁচাটা বিক্রি করলো। তখন যদি মনে করে যে এখন তো কাঁচার একটু দাম কম, সে পাকে বিক্রি করলো। এটা দুই ভাবে। পেঁপে এমন একটা ফল, এটা কাঁচা খালে তরকারি, পাকা খেলে ফল, মানে পরিস্থিতি বুঝে ওই উদ্যোক্তা সিদ্ধান্ত নেয়। আমাদের দেশের চাষিরা রাসায়নিক সার ব্যবহার করে অন্যান্য যে জাতগুলো হাইব্রিড যেটা সুনাম অর্জন করেছিল, সেই জাতগুলো কিন্তু এতদিন লংজিভি হয় না। এই যে একবারও কোনো স্প্রে করি নাই, কোনো কিছু করি নাই, আপনাকে আমি কয়া বুঝাতে পারবো না। আমার যারা ভিডিও দেখে তারা জানে, একটা করে পেঁপের ওজন 7 কেজি 8 কেজি করে হয় এই শাহী। বাংলাদেশে কিন্তু অন্য কোনো জাতের পেঁপে এত বড় হয় বা এত, এই যে দেখেন এই গাছটার জীবনকাল শেষ, তারপরেও যদি নিচেতে আপনি দেখেন বাংলাদেশে কোনো হাইব্রিড জাতগুলা জেলা নেই, আমরা আসলে এত পেঁপা ধরে না। আচ্ছা ভাই, আমরা যদি এই গাছটাতে বিবেচনা করি, এখন অর্ধেক পেঁপে আপনি নিয়েছেন, তারপরও এখানে কত কেজি পেঁপে থাকতে পারে আপনি বলেন, আমি বলবো কেন? এখনো মনে হয় যে 50 কেজির নিচে হবে না। দীর্ঘ 7 বছর ধরে কাজ করতেছে। আজকেও একজন চাষি বলছে, ভাই এবার নিয়ে আমার 6 বছর নেওয়া হলো। প্রতি বছরই পেঁপা করে। সামনে বার বললো যে আমার 2 বিঘা মাটি ছিল, আমি 9 লক্ষ টাকা বিক্রি করে ফেলছি কাঁচা পেঁপে। এখনো ভাই আছে। তে আসলে যারাই পেঁপা বুঝে জানে করছে, পেঁপাতে লস হচ্ছে আমাকে আজ পর্যন্ত একটা চাষিও বলে নাই। কে লস করছে? শুকানো নিয়ে যা পেঁপার গাছটা উইয়ে থুছে, আর যে কি পরিমাণ রস লাগবে সেটা বোঝে না। যদি চেঁচা দিবা করছি দিয়ে গোড় পর্যন্ত ডুবে দিয়ে গাছ পচে ফেলাছে। তাছাড়া যারা একটু সচেতন, যে বেড করে পেঁপা লাগাতে হয়, পেঁপার গোড়ে পানি দেওয়া যাবে না, জৈব খাবার দেয়, পেঁপাতে কেউ লস করে নাই আমি। আর আমাদের কিন্তু ফার্মটা ঠিকই আছে, পেঁপা চারা পেঁপা দিই। একজন উদ্যোক্তা কিভাবে তার চারাটা রোপণ করবে, মাটিটা কি কি দিয়ে রেডি করবে, এটা নিয়ে বলেন তো। এটা মাটিটা সাধারণত বলে যে এত ফিট বাই এত ফিট গর্ত করেন, আপনি 25 কেজি গোবর দেন, টিএসপি 100 গ্রাম দেন, পটাশ ফসফেট দিয়ে গর্ত করে 15 দিন রাখে গাছ লাগান। আমি এটাকে উল্টায় দিছি। একটা চাষি ভালো করে জমি চাষ করবে, করে যদি তার সম্ভব হয় গোটাটা জৈব সার দেবে, দিয়ে বেড করবে, করে হাত দিয়ে আলতো করে এই যে বেডটা এভাবে আলতো করে মাটিটা সরাই দিয়ে চারাটা বসে দেবে। আচ্ছা, আলতো করে বসে দেওয়ার পর যখন চারাটা এই জৈব সারের মধ্যে শিকড় দিবে, করে কি অনেক সার দেওয়ার কারণে ছোট চারা গ্যাস হয়ে মারা যায়, আবার যে পরিমাণ খাদ্যর দরকার তার চেয়ে বেশি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ আগেকার পদ্ধতিতে 1 বিঘা মাটি আপনার পেঁপে লাগাতেই 10-15 হাজার টাকা উদ্ভিদ খরচ হয়, আর আমাদের পদ্ধতিতে যদি লাগাই সে 10-12 হাজার টাকা পেঁপে লাগাতেই লাভবান হবে।
কারণ যখন সে খাবে, আর আমাদের দেশে পেঁপেকে চাষিরা একবারে খাবার দিতে চায়। পেঁপে ফসলটা এমন ধরনের 15 দিন পর পর মাটি আলগা করে দিতে হবে। যদি একটা চাষি সবসময় মাটিটা আলগা করতে হবে। মাটিটা আলগা করলে যে সুবিধা সেটা হলো অক্সিজেন চলাচল করবে। কারণ এটা হলো পানি জাতীয় শিকড়। যখন মাটি থেকে গ্যাস বাড়াতে পারেন তখন গাছ লাল হয়ে যায়। যখন দেখা গেল যে আরো হার্ড হয়ে গেল তখন গাছ খাদ্য শোষণ না করে পড়ে গেল বা লাল হয়ে মারা গেল। পেঁপে যদি সুস্থ সবল রাখতে চাই, সবসময় মাটির গোড়া আলগা হতে হবে যাতে বায়ু চলাচল করতে পারে। আমরা সেচ দিছি, তারপরে কি গোড়াতে পানি দিছি নাকি? দেখেন পুরাতন গাছ, মানে পুরো গাছ শেষ, মানে বেডটা ভিজা ছিল, বেডটা ভিজে দিছি। ওর শিকড় কিন্তু এখানেই আছে, ও চূষিত পানি পছন্দ করে। শাহী পেঁপে নাকি পুরুষ বেশি হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে করণীয়টা কি? এটা তো একটা দেশীয় জাত। আমরা প্রতিটা ভিডিওতেই বলি শাহী পেঁপে একটা দেশীয় জাত, যেটা আমাদের কোনো ল্যাবরেটরিতে পরীক্ষা করে বীজ নেওয়া নয়। এটা আমরা 2টা করে চারা দেই। আমাদের এই বাগানে 2টা করে কিন্তু চারা ছিল, 2টা করে চারা, একটা করে মাদায় 2টা করে দুটা করে। এই যে এটা 2টাই মহিলা আছে, আচ্ছা, এটা 2টাই রেখে দিছি আমি। যদি এই যে এখানে ওইটা আছে, যদি পুরুষ আমরা মাঝে মধ্যে থুছি, আমাদের কিন্তু পুরুষ গাছও পেঁপা হয়। যে এই গাছটা কিন্তু পুরুষ, আপনি আসেন যদি একটু দেখেন, এই গাছটা কিন্তু পুরুষ গাছ। আচ্ছা, পেঁপা কি কম আছে? পুরুষ গাছও পেঁপা হয়। এই শাহী পেঁপার একটাই খারাপ দিক, পুরুষ সংমিশ্রিত একটা জাত। আচ্ছা, এরপর আমি চারা রোপণ করলাম, পরবর্তীতে স্প্রে কি দেবো? আমরা আসলে জৈব কৃষি করি। এখানে আমরা হলুদ দেই, পাতার বীজের রস করে দেই, নিম পাতা দেই, ন্যাপথনি দেই। আচ্ছা, আমরা জৈব কৃষি করি ভাই। আমরা সেক্ষেত্রে কি আমার আমার একটা- আশানুরূপ ফল পান? হ্যাঁ, দেখেন আপনি ফল পাইছি কি? শেষ গাছ আপনি দেখেন দেখি মনে হয় কি ফল খারাপ আছে? না, এখনো? এখনো বেশ বড় হিসাবে যথেষ্ট ফল আছে কিন্তু। ঘটনাটা হলো আমাদের কৃষিতে আমরা জৈব কৃষি না করে রাসায়নিক কৃষি করলে আমাদের কৃষির যে মাটি দিন দিন নষ্ট হয় এবং গাছ লাস্টিং করে না এবং ফল অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যায়। আমি জৈব কৃষিটাতে প্রাধান্য দিচ্ছি। আপনারা এই বীজ থেকে কি চারা করেন? হ্যাঁ, এই বীজেরই চারা। সেটা কিভাবে করেন? সেটা কোকোপিটে নাকি normal? কোকোপিটে। আচ্ছা। এটাকে আমি এবারকার পুরুষ ফুলটার সাথে স্ত্রী শাহী পেঁপের কিন্তু আরেকটা সমস্যা ছিল, এর বীজ হতো না। আচ্ছা, পেঁপের মধ্যে আমি আগের দিকে বীজ ব্যবহার আমি চারাই করতে পারি নাই। অনেক জনা চারা চাইছে, যারা ভিডিওটা দেখছেন, আমি চারা দিতে পারি নাই। সেটা হলো এর সমস্যা হলো বীজ হতো না। এই বছর আল্লাহ পাকের দয়ায় তখন দেখি পুরুষের ফুলটা তুলে স্ত্রীর ফুলটার সাথে পরাগায়ন করার পর আল্লাহ দেয় এত পরিমাণ, আমি একটা পেঁপে কাটে আপনাকে দেখাবো এখন, এত পরিমাণ বীজ আছে যে আমাদের এই সমস্যাটার সমাধান আছে। এখন এই কালারটা নিয়েও এবারে একটু কাজ করতেছি এবং অনেকেরাই কমপ্লেন দেয় যে শাহী পেঁপে মিষ্টি নয়। আমি আপনাকে একটা পেঁপে কাটে খেলাবো, বীজের জন্য আমরা 4-5টা পেঁপে তুলে রাখছি। এবার আমরা একটা আপনার ওই চারার শেড গুলো দেখবো ভাই। হ্যাঁ, আসেন। চলে, এখন আমরা যেখানে আছি পলি হাউস এটাকে বলে, তো এখানের কি কার্যক্রম চলে ভাই একটু বলেন তো। এটা আসলে আমরা এদের চারাগুলা দেই। এই চারাগুলো আবার যখন আরেকটু বড় হবে তখন আবার আমরা এই রোদের মধ্যে নিয়ে যাই, যাতে করে এখান থেকে চারাটা নিয়ে যা সরাসরি যদি মাঠে দেয় আচ্ছা, তাহলে কিন্তু চারাটা লাস্টিং এর ক্ষমতা বা রোদ প্রতিরোধী হয় না। ছায়া থেকে রোদত গেলে যা হয়, এই যে এখন রোদ উঠছে, এখন কি আমরা একটা শেড নেটটা টানে দিছি যাতে ছায়াতে থাকে। আবার যখন সকালবেলা ছিল এই নেটটা আমরা খুলে দিছি। চারা তৈরি করে একজন চাষির হাতে তুলে দেওয়া, এটা কয়েকটা ধাপ লাগে, ধাপে কাজ করতে হয়। এই যে এই পেঁপেগুলো আমরা তুলে রাখছি, আমাদের আরো কয়েকটা। অনেক বড় বড় পেঁপে এগুলো তো দেখি। শেষ হয়ে গেছে। আপনি এমন সময় আসছেন, আমার পেঁপে কত বড় হয় এটা এই দেশের মানুষ জানে। রোগ মুক্ত এবং সিলেক্ট করে করে আমরা পেঁপে নিই সংগ্রহ করে। গাছ থেকে। আচ্ছা, আমরা একটা কেটে একটু মিষ্টি এবং আচ্ছা। বীজটা কেমন হয় এটা দেখতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা পেঁপে কাটলাম। শাহী পেঁপের সবচেয়ে যেটা বড় গুণ ভাই, মাংস প্রচুর হয়। এবার আমরা শতভাগ এলা আমাদের হ্যান্ড পরাগায়ন করা বীজ। দর্শক একটু দেখেন, হাত দিয়ে- আমাদের এই নবাবগঞ্জের রুবেল ভাইয়ের যে শাহী পেঁপের ভিতরের অংশটা দেখেন কত অনেক চমৎকার, মাংসটা দেখেন, অনেক পুরুত্ব। পুরুত্ব, এবং আপনার বীজগুলোও কিন্তু এখানে বেশ অনেক ম্যাচুর বীজ, জি, এই যে আরেকটা এবং যদি ছোট কাটে কোনো দেখেন। বীজ নাই না, এখানে। এটা আমরা হ্যান্ড পরাগায়ন করছি। এই যে এটাও যদি কাটি, এগুলো পরিপুষ্ট না হলে কিন্তু বীজ নেওয়া যায় না। আমরা দীর্ঘদিন ধরে এই যে দেখেন বীজের কালার, আপনি মেলা জায়গাতে দেখছেন খুব বীজ, চমৎকার বীজ। যেটা দর্শক, পরাগায়ন করা বীজ আর কি। এই যে প্রত্যেকটা বীজেই সুস্থ সবল বীজ, সুস্থ সবল, এবং দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর। কালারটা। এটা কিন্তু আমি গত 6 বছরে পারি নাই। আমার 6 বছর খালি পেঁপে কাটিছি আর ফেলে দিছি। আচ্ছা। কিন্তু এই বছর চিন্তা ভাবনা করা, আমরা পুরুষের সাথে স্ত্রীর যখন সংমিশ্রণ ঘটাছি তখন এইরকম কালারফুল বীজগুলা। আচ্ছা, একদম এবার আমরা একটু সম্পূর্ণ। মিষ্টিটা দেখি ভাই। কতটুকু ভালো লাগবে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনোদিনই এই দেশের মানুষের কাছে বেইজ্জতি করে নাই। ইনশাল্লাহ আমরা এবার একটু মিষ্টি নিয়েও কাজ করছি। আমরা কয়েকটা গাছ থেকে পেঁপে মিষ্টি মিষ্টি বাছে বীজ রাখার চেষ্টা করছি। আচ্ছা, দর্শক, শাহী পেঁপে কতটা মিষ্টি হয় সেটা ভাইয়ের এই বাগানে আমি 3 বছর আগেও দেখেছি, আজকেও দেখি যে ওই মিষ্টিটা কতটা
সেই তেমনটা আছে। বিসমিল্লাহ। ভাই মিষ্টি আছে তো? এটা যে পরিমাণ মিষ্টি থাকার দরকার সেটাই থাকে, স্বাভাবিক স্বাভাবিকটা মিষ্টি, কিন্তু কিন্তু হাইব্রিডে একটু কড়া মিষ্টি থাকে, কিন্তু আসলে সেটা কিন্তু এখানে আমি পাচ্ছি না। এটা একটা স্বাভাবিক মিষ্টির মধ্যে আমি পাচ্ছি। হ্যাঁ, তা আমার মনে হয় এটা সব শ্রেণীর মানুষরাই খেতে সব পারে। শ্রেণীর মানুষেরা। আর মিষ্টিটার ব্যাপার হলো এই যে মাটিতে সেচ দিলাম, এটা যখন মাটিটা শুকে যাবে তখন কিন্তু আরো মিষ্টি হবে, মিষ্টি এবং বাড়বে। একটু যখন আবহাওয়া করা হবে। আর আসলে পেঁপে মিষ্টি জাতীয় জিনিস নয়, পেঁপেতে যে ইনজাইম, যেটা হজমের জন্য, ত্বকের জন্য, হার্টের জন্য, এটা একটা ঔষধ। পেঁপে কিন্তু গৃহ ডাক্তার বলা হয়। আচ্ছা, আজ পর্যন্ত কমপ্লেন পাই নাই যে আসলে বিক্রি হচ্ছে না মিষ্টি বেগর বা আচ্ছা। তো রুবেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর পাকা পেঁপে আমাদেরকে খাওয়ানোর জন্য। সেই সাথে আমরা বড় গাছগুলোও দেখলাম এবং আপনার পলি হাউজের চমৎকার পেঁপের চারাগুলো দেখলাম। দোয়া রাখি এবং প্রত্যাশা করি আপনার মাধ্যমে বাংলাদেশে এরকম সুন্দর সুন্দর শাহী পেঁপের নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং ইনশাল্লাহ। তারা অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনিও কষ্ট করে এর আগেও একবার আসছেন, অনেক আপনাদের এই ভালোবাসাগুলাই কিন্তু আমাদেরকে আজ থেকে 3 বছর আগে যেটা দেখছেন অনেক ডেভেলপ দেখতে পাচ্ছেন, অবশ্যই। এখানে অনেক আসে। আর একটা কথা, আমরা 1 কেজি পেঁপেও বিক্রি করি না, সদগাই জারিয়া। আর এই কৃষি ফার্মের যেটুকু অর্থ আসে আমরা মানুষকেই দিয়ে দেই, কারণ টাকা পয়সা জীবনে অনেক কামালাম, আখেরাতটা আরও দরকার। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, তো আমার মনে হয় ওনার শাহী পেঁপের যে জাতের আকার, আকৃতি এবং মিষ্টান্নটা নিঃসন্দেহে অনেক প্রশংসার দাবিদার। এই ছিল আজকে নবাবগঞ্জের রুবেল ভাইয়ের শাহী পেঁপের বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছেন। আল্লাহ হাফেজ।